আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তাদের মাঝে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এর আগমন ও দাজ্জালের পরাজয়। এই সম্পর্কে দাজ্জালের দাপট যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে তখন আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আসমান থেকে দুনিয়ায় প্রেরণ করবেন। তিনি সিরিয়ার দামেস্ক শহরের এক সাদা মিনারে নামবে। মুসলিম বাহিনীর সঙ্গে মিলে তিনি দাজ্জালকে ফিলিস্তিনের লোদ নামক স্থানে হত্যা করবেন। এই ঘটনাগুলো ইসলামের শেষ সময়ের চিহ্ন হিসাবে উল্লেখ করা হয়েছে। তবে কবে এই সব ঘটনা ঘটবে তা কেবল আল্লাহ তাআলাই ভালো জানেন। দাজ্জালের অবস্থান সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়, কারণ এটা গায়েবী বিষয়। তবে এটি একটি প্রসিদ্ধ হাদিস, তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস উল্লেখ আছে যে তিনি ও তার সঙ্গীরা একবার সমুদ্রে ভাসমান অবস্থায় এক দ্বীপে পৌঁছান। সেখানে তারা একটি অদ্ভুত প্রাণীর সাথে সাক্ষাৎ করেন, যা তাদের এক গুহায় নিয়ে যায়। সেখানে তারা দাজ্জালকে শৃঙ্খলিত অবস্থায় দেখতে পায়। এই দ্বীপটি সম্পর্কে বিভিন্ন মত পাওয়া যায়। অধিকাংশ ইসলামী স্কলার মনে করেন দ্বীপটি কোথায় অবস্থিত তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। এটি কিয়ামতের সময় পর্যন্ত গায়েবী বিষয় হিসেবেই থাকবে। তবে অনেকেই বলে থাকে আটলান্টিক বা ভারত মহাসাগরের কোনো একটি দ্বীপই হবে। কিছু গবেষক অনুমান করেন যে এটি কোনো দুর্গম দ্বীপ হতে পারে, যা এখনও মানুষের দৃষ্টির বাইরে রয়েছে। আবার অনেকেই বলেন যে বারমুডা ট্রায়াঙ্গেল এর তথ্য দিয়ে থাকে। কিছু মানুষ দাজ্জালের দ্বীপকে বারমুডা ট্রায়াঙ্গেলের সাথে যুক্ত করে থাকেন, তবে এর কোনো ধর্মীয় ভিত্তি পাওয়া যায় না। আসলে বিষয়টি সত্যটা কি? এই যে আমরা এতক্ষণ পর্যন্ত বললাম দ্বীপটি কোথায় অবস্থিত, নাকি বারমুডা ট্রায়াঙ্গেলের কথা বলা হয়েছে, এটার বাস্তবতা কি? ইসলাম আমাদেরকে কি শেখায় এ থেকে? ইসলামী বিশ্বাস অনুযায়ী দাজ্জাল এখনও কোথাও বন্দী আছে এবং নির্ধারিত সময়ে সে মুক্ত হবে। তবে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। দাজ্জালের অবস্থান সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়, কারণ এটি গায়েবী বিষয়।